নামটাই তো ভুলে যাচ্ছি ওই মাহমুদের আমি দেখতেছি আছে আমার সাহেব আছে টাকা ওই ইটের গাড়ি আছে, ইটের গাড়ি আসলে টাকা দিতে আসছিল, টাকা দিতে আসলি আমরা দুজনে ভোট খেলছিলাম আর পাশে দাঁড়ানো ছিল। পাশে দাঁড়ানো থাকার পরে সাইডে দুটো লোক আসে, পিছন দিয়ে ডাকছে, দুটো লোক 10 মিনিট আগেও এসে গেছে, আইসে অফিসে দিয়ে গেছে যে সে অফিসে নেই। তারপরে ফিরে আবার যখন ওই অফিসে গেছে, আসার পরে ওই দুটো লোক পিছন দিয়ে আসে বলছে রাসু ভাই কথা দিয়েছে ভাই আপনারা ডাকে। পিছনে ফেরেছে, ফেরার সাথে এমনি দুজনে মাথাতে পিস্তল বার করেছে। পিস্তল বার করে একজনে আছে একটা গুলি প্রথম আছে গুলি করেছে বাইফের মাথায় গুলি করার পরে যখন আমি হচ্ছে ওনারা ঠেলা দিয়ে আছে, আমি জাপ দিয়ে বাইফের তখন আছে আমারে বইয়ের পরে আরেকজনের পিস্তল ঠেলা ধরে রয়েছে। হেলমেট পরা ছিল না, এমনি খালি খোলা খোলা। বয়স ওই 30, 27, 28, 29 এরকম, আর 30-এর ভিতর। 3টে গুলি করেছে, গুলি করার পরে যখন হচ্ছে বারে চলে আসে তখন ইন্ডিয়া এসে আরেকটা করেছে। আমি মধুকাইটে ওই ভিতর থেকে মধুরেঙ্গার ভিতর থেকে যখন আসি, যে লোক ছেলে 22-23 বছর বয়স হবে, সোজা চালায় সবেদা বাগানের দিক গেছে। এই কুড়া আবার আমাকে ক্রস করে বেরিয়ে চলে আসে। আসার পরে তা আমাকে ভাঙাচোরা রাস্তা আস্তে আস্তে চালে আসছে। আসলে যখন আমি গেটের সোজাসুজি আইছি, তখন দেখি ওই গেট এমনভাবে পার হয়েছে, ভাঙাচোরা রাস্তাতে এমন কায়দায় স্পিডে চালায় যাচ্ছে, তখন আমি করছি কি এরা মনে হয় কোনো আকাম করে আসে রে। যেই কইছি দেখি এবার কই মাথার দিক তাকায় দেখি একজনের মাথায় একটা সাদা একটা বন্দুক এরকম গুজা, আর একজন এরকম লোড করতেছে পিছনের জন। এই করে সোজা চালায় চলে গেছে। তখন আমি ওর কাছে তাড়াতাড়ি মরে যাতি মনে হয় মরে কোনো আকাম করে আইছে। আজকে 12টার দিকে একটা ঘটনা আমরা জানতে পারলাম, যেখানে রাসু নামে ইট বালু ব্যবসায়ী একজনকে দুর্বৃত্তরা গুলি করছে। তাৎক্ষণিক আমরা এখানে হাজির হই, এসে ঘটনাস্থল থেকে 4-5 রাউন্ড গুলি উদ্ধার করি আমরা এবং সিসি ফুটেজ সংগ্রহ করি। আমরা প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি, একটা মোটরসাইকেলে 3 জন ব্যক্তি আসছিল এখানে। এরপর আমরা আমাদের কার্য চলে যাচ্ছে, আমাদের অভিযান অব্যাহত আছে।